আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে এআই ড্রিভেন কন্টেন্ট রাইটিং করতে হয়, এবং আজকে আমরা দেখব যে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা এআই এর মাধ্যমে তৈরি করতে পারি। তো এই সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার জন্য এআই কিভাবে ব্যবহার করা যায় চলেন সেটা আমরা দেখে আসি। তো আজকে একটা নতুন চ্যাট বক্স আমরা ওপেন করব। নিউ চ্যাট ওপেন করে আমরা এখানে এটা লিখবো, ধরেন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, ইউজিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, অথবা ওই সেম আগের মতো দ্য বেনিফিটস অফ ইউজিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, দ্য বেনিফিট অফ ইউজিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। আই নিড এ ফেসবুক পোস্ট অ্যাবাউট দিস টপিক। আমার একটা ফেসবুক পোস্ট দরকার এই টপিকের উপর। দেখেন, আমাকে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিয়েছে, এবং এটা ফেসবুকে পোস্ট করার মতো, নট ওয়েবসাইটে বা কোনো পেপার পত্রিকায় লেখার জন্য বড় বড় আর্টিকেল বা কন্টেন্ট না। এখানে হলো জাস্ট আমাকে ছোট ছোট একটা আর্টিকেল, যেমন দেখেন এখানে এতটুকু একটা ছোট সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিয়েছে, পাশাপাশি বিভিন্ন ইমোজি ব্যবহার করেছে, যাতে এটা অনেকটা বেশি এনগেজিং হয়, অডিয়েন্স যাতে এটা দেখে বোর ফিল না হয়। একেবারে প্লেন টেক্সট অনেক সময় বোর করে ফেলে, সো এটার জন্য কিছু সে ইমোজি ব্যবহার করেছে। সো ওয়াই চুজ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, একটা কোয়েশ্চেন দিয়ে 2 লাইনে এটা ফার্স্ট এটা নিয়ে লিখেছে, তারপর কিছু পয়েন্ট আকৃতিতে এই জিনিসটা তুলে ধরেছে। এবং দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমরা জানি যে আমরা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয় যাতে আরো বেশি মানুষ পর্যন্ত পৌঁছায়, অথবা এই হ্যাশট্যাগ গুলো কেউ যদি সার্চ করে তাহলে যাতে আমাদের পোস্ট গুলা পাওয়া যায়। তো এখন সোশ্যাল মিডিয়ার জন্য যেহেতু বলেছি, সে আমাকে ফেসবুকের জন্য আমি এখানে আলাদা মেনশন করে দিয়েছে, তাই ফেসবুকের জন্য তৈরি করে দিয়েছে। আপনি যদি এটা টুইটারের জন্য চান তাহলে সে কিন্তু টুইটারে কনভার্ট করে দিতে পারবে। আপনি যদি লিঙ্কডইনের মতো চান তাহলে লিঙ্কডইনের জন্য লিখে দিতে পারবে। কেন আলাদা আলাদা প্ল্যাটফর্মগুলোর নাম বললাম? কারণ এক একটা প্ল্যাটফর্মের যে ক্যারেক্টার লিমিট, একটা রিটেন পার্ট লেখা যে ক্যারেক্টার লিমিট, এক একটার এক এক রকম। ফেসবুকে আপনি কয়েক হাজার ক্যারেক্টারের একটা আর্টিকেল লিখতে পারবেন বা একটা পোস্ট লিখতে পারবেন। ইনস্টাগ্রাম বা টুইটারে কিন্তু অনেক কম ক্যারেক্টারের একটা পোস্ট লিখতে হয়। সো ধরেন এখানে আমি ফেসবুকের মাধ্যমে বা ফেসবুকের জন্য এটা তৈরি করেছি। সো এখন আমি যদি বলি আই নিড এ টুইট about this same topic to use in my Twitter account. এখন দেখেন পোস্টটা কিন্তু খুবই শর্ট করে দিল। এটা রিজন হলো টুইটারে 280 ক্যারেক্টারের মতো বা এরকম একটা লিমিট আছে। সেই লিমিট অনুযায়ী আপনার পোস্ট লিখতে হয়, তার বেশি ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন না। সো যার কারণে পোস্টে সংক্ষিপ্ত করে দিছে। পোস্টে এখন সুইচিং টু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ইজ এ সিম্পল ইয়েট পাওয়ারফুল ওয়ে টু প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট, এভাবে শুরু করে 3টে হ্যাশট্যাগ এবং সুন্দর করে একটা পোস্ট। এভাবে আমার টুইট লিখে দিয়েছে টুইটারের জন্য। So, এভাবে কিন্তু আপনারা টুইটারের জন্য হোক, ইনস্টাগ্রামের জন্য হোক, ফেসবুকের জন্য হোক, অথবা লিঙ্কডইনের জন্য হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। আপনি জাস্ট একটা টপিক দিবেন বা একটা সিচুয়েশন দিবেন, সে আপনার জন্য পুরো পোস্টটা লিখে দিবে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের টপিক, যে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা এআই এর মাধ্যমে তৈরি করতে পারবো, এবং খুবই এনগেজিং একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হবে এটা। সেটা আমরা আজকে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক আবার শিখবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটি বড় আর্টিকেলকে অ্যানালাইজ করা যায় এবং সেটাকে সামারাইজ করা যায় বা সারসংক্ষেপ এটা তৈরি করা যায় বা সারমর্ম তৈরি করা যায়। দেন সেটার মিনিংটা যাতে আমরা 1 মিনিটে বুঝতে পারি। সো কোনো 5 পেজের অথবা 10 পেজের অথবা 15-20 পেজের একটা আর্টিকেলকে আপনি সংক্ষেপ কিভাবে করতে পারবেন এবং 1 মিনিটে সেটা বুঝে নিতে পারবেন, সেটার জন্য আমরা একটু গুগলে যাই। গুগলে যে সার্চ করি, ধরেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এটা সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি মেইল চিম্পের একটা ওয়েবসাইট চলে এসেছে। চলেন এটাতে ক্লিক করি এবং এটার প্রথম কয়েক পেজ আমি কপি করে নিয়ে আসি। ধরেন এতটুকু আমি 5-6 পেজের মতো কপি করলাম। কপি করে আমি চ্যাট জিপিটিকে এটা দিলাম, দিয়ে বললাম যে অ্যানালাইজ দিস কন্টেন্ট অ্যান্ড মেক এ শর্ট সামারি। এটা পুরোটা অ্যানালাইজ করো এবং এটা ছোট্ট একটা সামারি আমাকে লিখে দাও। আচ্ছা দেখেন, আমাকে জাস্ট একটা কি 2টা প্যারার মধ্যে আমাকে এটা পুরো সামারি লিখে দিয়েছে, যে ডিজিটাল মার্কেটিং এর এই আর্টিকেলটাতে মূলত কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে বা কি কি বিষয়ে কথাবার্তা বলা হয়েছে, এটার একটা সারসংক্ষেপ দিল।
সো এই কন্টেন্টটা অ্যানালাইজ করা এবং সেটাকে ভালোভাবে অ্যানালাইজ করে সংক্ষেপ করে আমাকে সুন্দর করে বুঝতে সহায়তা করা, এভাবেও কিন্তু আমরা চ্যাট জিপিটি বা এআই গুলা ব্যবহার করতে পারি। যে কোনো আর্টিকেল, পৃথিবীর যে কোনো আর্টিকেল আপনি নিয়ে আসবেন এবং এখানে যদি আপনি সেটা দেন, সেই আর্টিকেলটাকে সে অ্যানালাইজ করে আপনার জন্য একটা সারসংক্ষেপ করে দিবে। আবার ধরেন এই সারসংক্ষেপটাকেই যদি আমি কপি করি এবং নতুন একটা চ্যাট ওপেন করে সেখানে যদি আমি এটা পেস্ট করে বলি যে রাইট এ ফুল আর্টিকেল ফ্রম দিস সামারি, আমি যদি তাকে বলি যে আমাকে পুরো একটা আর্টিকেল লিখে দাও এই সামারিটা থেকে, সে কিন্তু এটা রিভার্সও করতে পারবে। সো এই টপিকটার উপর ভিত্তি করে বা এই সামারিটার উপর ভিত্তি করে নট আগের মতো হুবহু এনে দিবে, সে নিজের মতো করে এই টপিকের উপর বিশাল বড় একটা আর্টিকেল আমাকে লিখে দিবে। সো দেখেন এখানে তাই করেছে, সে একটা প্যারার মধ্যে ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্ট রেখেছে, তারপর ডিজিটাল মার্কেটিং কি, কি এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং, এভাবে কিন্তু পুরো আর্টিকেলটা সে তার মতো করে আমাকে লিখে দিয়েছে। সো আমি বড় আর্টিকেলকে সামারাইজ করে ছোট করতে পারবো, আবার ছোট আর্টিকেলকে আমি এটাকে কমান্ড করে বা প্রম্পটের মাধ্যমে এটাকে অনেক বড়ও করতে পারবো। সো দুইটাই করা যায় এবং দুইটাই আমরা চ্যাট জিপিটির মাধ্যমে করে দেখিয়েছি। সো এইভাবে আপনারা বিভিন্ন টাইপের আর্টিকেল অ্যানালাইজ করতে পারবেন, সামারাইজ করতে পারবেন এবং সামারাইজেশন থেকে আপনি একটা ফুল আর্টিকেল তৈরিও করে নিতে পারবেন। তো আজকের ক্লাসে এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে শিখব এবং সেটা হলো কিভাবে এআই ব্যবহার করে প্রফেশনাল ইমেল লিখতে হয়। সো প্রফেশনাল ইমেল লেখার ব্যাপারটা একটু আগে বলি। আমরা কিন্তু বাইরের দেশে কমিউনিকেশনের ক্ষেত্রে ইমেলটা অনেক বেশি ব্যবহার করি। এমনকি আপনি যদি যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার সবচেয়ে বেশি কিন্তু ইমেলটাই প্রয়োজন হবে। সব জায়গায় কিন্তু আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো ইমেলটা সাধারণত প্রফেশনালস যারা তারা ব্যবহার করে এবং বাইরের দেশে কমিউনিকেশনের জন্য সবাই ইমেলটা ব্যবহার করে। এবং বাংলাদেশেও কিন্তু ইমেল মার্কেটিং এবং ইমেলের মাধ্যমে কমিউনিকেট করে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত। সো এই জন্য আমাদের প্রফেশনালি ইমেল লিখতে হয় কিভাবে সেটা আমাদের বুঝতে হবে। তো এটার জন্য আমরা চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো সেটাই আমরা দেখব। তো আমি ফার্স্টে চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। তো চ্যাট জিপিটিতে যে আমি এখানে একটা কমান্ড করব বা একটা ফার্স্টে আমি আমি কি ইমেল লিখতে চাচ্ছি। সাপোজ আমি লিখলাম যে আই নিড এন ইমেল টু প্রমোট মাই সার্ভিসেস টু মাই পটেনশিয়াল ক্লায়েন্টস। আমার কিছু পটেনশিয়াল ক্লায়েন্টস এর কাছে আমার সার্ভিসটা প্রমোট করার জন্য আমি একটা ইমেল, আমার একটা ইমেল প্রয়োজন। সো জেনারেলি আই ডু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর বিজনেসেস ফর $300 a month. So write a professional email for me. তা আমি একটা নর্মালি জাস্ট একটু কমান্ড করলাম। আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, আপনি কখনো প্রম্পট লেখার জন্য বা কমান্ড করার সময় যদি আপনার বানান ভুল থাকে, অটোমেটিক চ্যাট জিপিটি কিন্তু সেটা কারেক্ট করে নেয়। সো এটা নিয়ে আপনার একেবারেই টেনশন নেওয়ার দরকার নেই। চ্যাট জিপিটি কিন্তু ভুল বানান যেহেতু আপনার ঠিক করতে পারে, সো আপনার কমান্ডে যদি কোনো ভুলও থাকে, বানানগত কোনো ভুল যদি থাকে, সে কিন্তু সেটা অটোমেটিক কারেক্ট করে নিবে বা সে বুঝে নিবে যে আপনি আসলে কি বলতে চেয়েছেন। সো যাই হোক, এখন আমি একটা সুন্দর করে একটা প্রমোশনাল ইমেল তৈরি করলাম এবং এটা সাবজেক্টে সে বলতেছে এটা লিখতে হবে বুস্ট ইউর বিজনেস অনলাইন প্রেজেন্স উইথ এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তারপর ডিয়ার ক্লায়েন্ট, তারপর আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, মাই নেম ইজ ড্যাশ, এখানে আপনি আপনার নাম বসাবেন। আই স্পেশালাইজ ইন হেল্পিং বিজনেসেস লাইক yours enhance their online presence through strategic social media management। এভাবে করে সে একটা আমাকে ইমেল লিখে দিয়েছে। সো আমি এই ইমেলটাকে চাচ্ছি একটু শর্ট করুক, মেক ইট শর্টার। এটাকে আমি এরকম একটা কমান্ড দিলাম যে এটাকে শর্ট করো, এটা ছোট করে লিখে দাও। সো এখানে সে আরেকটু ছোট করে লিখে দিয়েছে সংক্ষেপে। দেন আপনি এখানে আরেকটা কমান্ড দিতে পারেন যে ক্রিয়েট এ হুক। হুক হলো একটা অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য প্রথম লাইনে এমন কিছু রাখা যেটা অ্যাটেনশনটা ধরে ফেলে। যেমন, আপনি কি জানতেন যে এই 5টি কাজ করলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারতেন বা আপনার অনলাইন থেকে ইনকাম করা সহজ হয়ে যেত। এই যে একটা লাইন দিয়ে স্টার্ট করা, এটা একটা হুক ক্রিয়েট করা। যারে আমি তো জানতাম না, বা এখানে কি বলছি একটু দেখি তো। সো ফার্স্ট লাইনটা দিয়ে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করাটাকে বলে হুক। সো এই ক্রিয়েট এ হুক
আম, এটা আমি যদি জাস্ট কমান্ড করি, ছোট ছোট কমান্ড দিয়ে দেখাচ্ছি, যেহেতু একটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স বানানোর চেষ্টা করছি আমি। সো ছোট ছোট কমান্ড করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের বড় বড় কমান্ড মনে রাখতে না হয়, ছোট ছোট ওয়ার্ড গুলা ব্যবহার করে আপনি খুব সুন্দর বেটার আউটপুট আনতে পারেন। এখানে দেখেন সাবজেক্টটা একটা হুক তৈরি করে দিয়েছে, রেডি টু টার্ন ইউর সোশ্যাল মিডিয়া ইনটু এ বিজনেস গ্রোথ ইঞ্জিন। মানে তাকে এমন ভাবে মোটিভেট করতেছে। নর্মালি সাবজেক্টে কি ছিল, যে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি করার দরকার হয় বা বিজনেসের যদি অনলাইন প্রেজেন্স দরকার হয়, এতটুকুই, যে বুস্ট ইউর বিজনেস অনলাইন প্রেজেন্স উইথ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। বাট এখানে বলতেছে যে কি তুমি তোমার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারো বিজনেস গ্রো করার জন্য। সো এরকম ভাবে, এমন ভাবে মোটিভেট করার চেষ্টা করছে সাবজেক্টের মাধ্যমে। তো আমি এটা বলবো যে বডিতেও লিখতে, আই নিড এ হুক ইনটু ইমেল বডি টু। ইমেলে যে বডিতে যে ডিটেলসটা লেখা হয়েছে, সেই ডিটেলসটা মধ্যে একটা যাতে হুক ক্রিয়েট করে, সেটার জন্য আমি তাকে কমান্ড করলাম। আচ্ছা, দেখি এখন সেম সাবজেক্টে একটা হুক তৈরি আছে এবং ডিয়ার ক্লায়েন্ট, তারপর হোয়াট ইফ ইউর সোশ্যাল মিডিয়া কুড নট অনলি ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাট অলসো ড্রাইভ রিয়েল বিজনেস গ্রোথ, দ্যাটস ওয়্যার আই কাম ইন। সো এই যে দেখেন, আগের লাইনটা একটু বোরিং টাইপের ছিল, বাট এই যে হুক করার আমি কমেন্টে দিলাম, এটার জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা ফার্স্ট লাইন, যে তুমি কি চাও বা কেমন হতো যদি তোমার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তুমি তোমার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাই শুধু বাড়াতো না, তুমি তোমার ব্যবসাটাকেও বড় করতে পারতা। এইখানে আমি আসতে পারি। এখানে কি, আমি আমার নাম হলো এটা, আমি এরকম ব্যবসাকে গ্রো করার জন্য হেল্প করি এবং আমার এরকম একটা প্যাকেজ আছে যেখানে আমি এই এই কাজগুলো করব। এভাবে যখন স্টার্টিংটা হচ্ছে, তখন কিন্তু ক্লায়েন্টের অ্যাটেনশনটা আমরা গ্র্যাব করতে পারলাম, আমরা আমাদের অফারটা জানাতে পারলাম, দেন ক্লায়েন্ট এখানে ইন্টারেস্ট প্রকাশ করতে পারবে। সো আমার পটেনশিয়াল ক্লায়েন্টকে আমি কিন্তু আমার রিয়েল ক্লায়েন্টে কনভার্ট করে ফেলতে পারবো। পটেনশিয়াল ক্লায়েন্ট মানে যে ক্লায়েন্ট হতে পারে, আর রিয়েল ক্লায়েন্ট মানে যে আপনার ক্লায়েন্ট কনভার্ট হয়ে গেছে, আপনাকে অর্ডার করে ফেলছে, আপনাকে কাজটা দিয়ে দিছে অথবা পেমেন্ট করে ফেলছে। সো এইভাবে কিন্তু আমরা পটেনশিয়াল ক্লায়েন্টকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে বা এরকম একটা প্রফেশনাল ইমেল দিয়ে আমরা কিন্তু কনভার্ট করে ফেলতে পারি। আপনি কিন্তু সেম ফর্মুলা যে কোনো সোশ্যাল মিডিয়াতেও ব্যবহার করতে পারেন। ধরেন একজন ক্লায়েন্টের সাথে আপনি ফেসবুকে কথাবার্তা বলছেন, পটেনশিয়াল ক্লায়েন্টের সাথে, সো কথাবার্তা বলতে বলতে তখন কিন্তু আপনি ঠিক একইভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে এই কমান্ডটা দিতে পারেন, যেটা আমি মাত্রই দিলাম, আই নিড এ হুক ইন দিস মেসেজ। অথবা আমি এখানে যে ইমেলটা তৈরি করলাম, চলেন এবার মেসেজের মাধ্যমে সেটা কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। সো আমি সেম কমেন্টেই বললাম যে আমাকে হুক ক্রিয়েট করে দাও মেসেজের মাধ্যমে। সো ট্রান্সফর্ম ইউর সোশ্যাল মিডিয়া ইনটু এ গ্রোথ ইঞ্জিন ফর জাস্ট $300 per month. I will handle your social media management, creating content, engaging with your audience, and driving results. Let's discuss how I can help your business thrive online. এইভাবে কিন্তু আমি মেসেজের মধ্যেও হুক ক্রিয়েট করতে পারি এবং ক্লায়েন্টের অ্যাটেনশন গ্র্যাব করে আমি আমার সার্ভিসটা তার সামনে প্রমোট করতে পারি। তার যদি ভালো লাগে সে আমার সাথে কমিউনিকেট করবে। তার সাথে যদি আমি এভাবে কমিউনিকেশনটা ধরে রেখে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু মাসে $300, অলমোস্ট 35,000 টাকার উপর আমরা কিন্তু আর্নিং করতে পারবো। সো এইভাবে কারোর সাথে প্রফেশনালি কথাবার্তা বলতে হয় মেসেজের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে। তো সেটাই আমি আজকের ক্লাসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এতদিন ধরে যে টপিকগুলো আমি আপনাদের দেখাচ্ছিলাম সেগুলো সবই ছিল চ্যাট জিপিটি দিয়ে। সেই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি যে কাজগুলো শিখেছেন সেগুলো দিয়ে কিন্তু আপনি জেমিনি এআই তেও কাজ করতে পারবেন। তবে জেমিনি এআই এর মধ্যে কিছু স্পেশাল ফিচার্স আছে, সেগুলোই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জেমিনি এআই এর মাধ্যমে। তো চলেন সেই ফিচার্স গুলো দেখে আসি। যেমন প্রথমটা হলো অ্যানালাইজ ইমেজেস উইথ এআই, মানে আমরা জেমিনি এআই দিয়ে ইমেজ অ্যানালাইসিস করব। সো আমরা জেমিনিতে চলে গেলাম, gemini.google.com-এ গেলাম। এখন যে কোনো একটা ইমেজ আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। ধরেন আপনি একটা পাখির বা একটা যে কোনো কিছু সার্চ করবেন, কিরকম হতে পারে, ধরেন টাইগার, টাইগার লিখে সার্চ করলাম এবং ইমেজ সেকশন থেকে আমরা যে কোনো একটা বাঘের ফটো, এটা আমি ডাউনলোড করে নিয়ে আসি। এই যে unsplash.com থেকে আমি ভিজিট করছি, এই ফটোটা কোথায় আছে, এই যে এই ফটোটা, এই ফটোটা আমি একটু ডাউনলোড করছি।
ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি জেমিনিতে চলে আসলাম। এখানে দেখেন ইমেজ সেকশন আছে, সেখানে ক্লিক করব। ইমেজটা সিলেক্ট করব। এখানে ওপেনে ক্লিক করে আমি ইমেজটা আপলোড করব। তারপর একটা কমান্ড করতে পারি এরকম যে ক্যান ইউ এক্সপ্লেইন দিস ইমেজ। আচ্ছা, দেখেন এখানে কি বলছে। দি ইমেজ শোজ এ সাইবেরিয়ান টাইগার অ্যান্ড হার কাব। আমরা কিন্তু জানতাম না এটা কোন টাইপের বাঘ ছিল। তো তারা যেটা বলছে, এখানে সাইবেরিয়ান একটি টাইগার ছিল এখানে, এবং তার একটা ছোট বাচ্চা তার পিঠে আছে, এটার কথা এক্সপ্লেন করছে। সাইবেরিয়ান টাইগার্স আর লার্জেস্ট লিভিং ক্যাটস ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাদের কোথায় কোথায় পাওয়া যায় সেটা নিয়েও বলছে। এবং এইটা নিয়ে আরো ডিটেলস, লাইক এখানে বলছে বলছে যে এটা হয়তো বা ফিমেল হইতে পারে বড় টাইগারটা, এবং তার ছোট বাচ্চাটাকে নিয়ে সে এখানে আছে, কয়েক মাসের বাচ্চা একটা। তো এভাবে এক্সপ্লেন করলো আমাদেরকে। সাইবেরিয়ান টাইগার কিছুটা আমার মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। সো এই ব্যাপারে আমি চাইলে একটু সার্চ দিয়ে গুগলে দেখতে পারি যে সাইবেরিয়ান টাইগার ভার্সেস রয়্যাল বেঙ্গল টাইগার। আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের এই জেমিনিটা, এটা কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনের সাথে অলরেডি ইন্টিগ্রেটেড হয়ে গেছে। সো আপনি গুগলে যে কোনো কিছু সার্চ করলে দেখবেন যে উপরে একটা এআই থেকে রেজাল্ট জেনারেট হয়ে আপনাকে সেটার উত্তর দিবে। আপনার কোনো ওয়েবসাইটে ভিজিটও করতে হবে না। এবং সেটা কিন্তু জেমিনি এআই এর মাধ্যমে হয়, এবং জেমিনি এআইটা বিশেষত এই ফটোর ব্যাপারগুলা, সার্চের ব্যাপারগুলো, অথবা গুগলে যে প্রোডাক্ট আছে লাইক গুগল ডক্স, গুগল স্লাইডস অথবা গুগল শিটস, এগুলোর সাথে ইন্টিগ্রেট করে খুব ভালোভাবে কাজ করা যায়। সো দ্যাটস ওয়াই চ্যাট জিপিটির জায়গায় বেটার, জেমিনি এআই এর জায়গায় বেটার। দুইটা আলাদা আলাদা টুলস, আমরা সব পারপাসে বা আলাদা আলাদা পারপাসে ব্যবহার করতে পারি। তো এটা আমি সার্চ করলাম, এবং সার্চ করার পাশাপাশি দেখেন এআই ওভারভিউ, এটা কিন্তু জেমিনি এআই থেকে এই রেজাল্টটা জেনারেট হয়েছে। এবং এখানে শো মোরে ক্লিক করে চলেন একটু পড়াশোনা করি আমরা। যে সাইবেরিয়ান এবং বেঙ্গল টাইগার্স টু অফ দ্য লার্জেস্ট টাইগার সাবস্পিসিস, বাট দে ডিফার ইন সেভারাল ওয়েজ। তাদের মধ্যে কিছু পার্থক্য আছে, এবং তাদের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন নিয়ে কথাবার্তা বলছে। তো আমরা চলেন একটু, ফটো আছে, ফটো দেখা যাবে, সেখান থেকে দুইটার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। এই সবকিছু আমি লাইভ আপনাদের সাথে করছি, যাতে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন যে কিভাবে কোনো কিছু নিয়ে রিসার্চ করতে হয়, কাজ করতে হয় এগুলা। এখানে বিভিন্ন পার্থক্যর কথা বলেছে। আমরা একটু ফটো দেখতে চাচ্ছি, ফটোর মাধ্যমে পার্থক্যটা বেশি ভালোভাবে বোঝা যাবে। এটা যেমন দেখেন সাইবেরিয়ান টাইগার, এবং এটা কিন্তু সাইবেরিয়ান টাইগারের কথাই বলা হয়েছে। দেখেন একটু উপরে যদি আসি, অ্যাবাউট সাইবেরিয়ান টাইগার্স, এবং আরো উপরে যদি যাই, তাহলে আই থিঙ্ক এটা রয়্যাল বেঙ্গল টাইগারের ফটো দেওয়া হয়েছে। সো আমরা সাইবেরিয়ান এবং রয়্যাল বেঙ্গল টাইগার আসলেই দুইটা অনেক সিমিলার, এটা আমার জানা ছিল না। আপনারা হয়তোবা নতুন এই ব্যাপারগুলো নিয়ে জানতে পারেন আমার সাথে। এবং এই যে রয়্যাল বেঙ্গল টাইগার্সে যদি একটু নিচে নামে দেখি, তাদের কি ফটো দিয়েছে, এই যে। সো রয়্যাল বেঙ্গল টাইগার্স এবং সাইবেরিয়ান টাইগার্সের মধ্যে আহ, রঙের দিক দিয়ে বা ডোরা কাটার দিক দিয়ে যদিও কিছুটা মিল, কিন্তু আমি ফেসের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে আসলেই পার্থক্য আছে। এবং এটা আমাদের খালি চোখে ধরা না পড়লেও জেমিনি কিন্তু ঠিকই ধরতে পেরেছে যে এটা সাইবেরিয়ান টাইগার, এটা রয়্যাল বেঙ্গল টাইগার না। সো এভাবে আপনি যে কোনো ইমেজ অ্যানালাইসিস করার জন্য, কোনো কিছু নিয়ে আপনি যদি সন্দিহান থাকেন, সেগুলো অ্যানালাইসিস করার জন্য জেমিনি এআই ব্যবহার করতে পারবেন। এবং এটার যে ইমেজ আপলোড করে অ্যানালাইজ করার ফ্যাসিলিটিটা, এটা আপনি সব সময় ব্যবহার করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই। যদিও চ্যাট জিপিটিতে কিছু রেস্ট্রিকশন আছে। আমি এটা চ্যাট জিপিটির মাধ্যমে করে দেখাতে চাচ্ছি। চ্যাট জিপিটিতে দেখবেন এই যে এখানে আপলোড করার একটা অপশন আছে, যেটা আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি চ্যাট জিপিটি অনেকবার ব্যবহার করেছি। এবং চ্যাট জিপিটি যে প্রিমিয়াম ভার্সন, সেই প্রিমিয়াম ভার্সনে আপনি ফাইল আপলোড করে বা ইমেজ আপলোড করে আপনি এটা নিয়ে রিসার্চ করতে পারবেন, এবং কয়েক ঘন্টা পর পর আপনাকে কিছু সময়ের জন্য প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে দেয়। সো আমি আপনাদের ক্লাসগুলো রেকর্ড করতে করতে যেহেতু অনেকবার ব্যবহার করে ফেলেছি, সো নেক্সট আমাকে 6টার দিকে, মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমাকে আবার এই প্রিমিয়াম ফ্যাসিলিটিটা ব্যবহার করতে দিবে। তখন আমি ফাইল আপলোড করে কাজ করতে পারবো, এখন পারবো না। সো দ্যাটস ওয়াই জেমিনি ইমেজ আপলোডের ক্ষেত্রে খুবই ভালো একটা টুলস। এটাকে ব্যবহার করে আপনি যে কোনো সময় ইমেজ আপলোড করে সেগুলো অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে দেখেছি কিভাবে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করা যায়।
আর আজকে আমরা কমপ্লিটলি ভিন্ন একটা ক্যাটাগরিতে যাব। ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, অথবা আপনি স্ক্রিপ্ট লিখতে যাচ্ছেন। এটা যে কোনো কিছুর হইতে পারে, কোনো ইউটিউব ভিডিওর জন্য, ফেসবুক ভিডিওর জন্য, ছোট কোনো অ্যাডের জন্য, যে কোনো কিছুর স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে এআইটাকে ব্যবহার করতে পারবেন, চলুন তাহলে দেখে আসি। এটা আপনি জেমিনি অথবা চ্যাট জিপিটি দুইটা দিয়ে করতে পারেন। আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটিতে যে, ধরেন আমি সেখানে কমান্ড করব যে আই এম গোয়িং টু মেক a YouTube video about explaining digital marketing. Can you write a script for me? তুমি কি আমার জন্য একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারবা? এবং দেখেন কি সুন্দর করে আমাকে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে। স্ক্রিপ্টের মধ্যে দেখেন প্রথম 30 সেকেন্ড হবে ইন্ট্রো, যেখানে কিরকম মিউজিক ব্যবহার করা হবে, কিরকম ভিজুয়াল ব্যবহার করা হবে, সেগুলো আমাকে গাইডলাইন দিচ্ছে। আর ক্যামেরাতে এবং ভয়েস ওভারে কি থাকবে সেটা নিয়েও বলছে। এবং লেখাটা ওইখানে এরকম হবে, বা আমরা ওইখানে এভাবে কথাবার্তা বলবো যে, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। টুডে উই আর ড্রাইভিং into one of the most exciting and ever-changing fields in the world of business, digital marketing. Whether you are a business owner, a marketer, or just curious about how brands reach you online, this video will break it all down. এভাবে করে সুন্দর করে স্টার্ট হবে। তারপর 30 সেকেন্ড থেকে 1.5 মিনিট পর্যন্ত আপনার হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা এক্সপ্লোর করা হবে। সেখানে কিছু গ্রাফিক্স আসবে, কি কি আসবে না আসবে, এবং টপিকের মধ্যে কি কি থাকবে সেটা নিয়ে আমাদের আইডিয়া দিচ্ছে। পাশাপাশি দেখেন 1.5 মিনিট থেকে 3.5 মিনিট পর্যন্ত কি থাকবে ভিজুয়ালি এবং ভয়েস ওভারে, সেটা নিয়ে আইডিয়া দিচ্ছে। তারপরে কি থাকবে, তারপরে কি থাকবে, এবং তারপরে কি থাকবে সবকিছু আমাকে বলে দিবে। লাস্টলি কনক্লুশনে 6 থেকে 7 মিনিট, 1 মিনিটের মতো থাকবে কনক্লুশন পার্ট। সেখানে কিভাবে আমি এই পুরোটাকে একটা সামারাইজেশন করব, আমি সুন্দর করে শেষ করব, সেটা নিয়ে ডিটেলসে বলা আছে, এবং কি বলবো সেটা হুবহু দেওয়া আছে। আমি জাস্ট এগুলো বললেই হবে। দেন আউটরোতে বলতেছে 10 সেকেন্ড সময় নিতে, এবং সেখানে একটা আপবিট মিউজিক ব্যবহার করতে, আউটরো মিউজিক, এবং খুব সুন্দর করে চ্যানেলের লোগো এবং অন্যান্য কিছু ভিডিও লিঙ্ক দিয়ে খুব সুন্দর করে ভিডিওটা শেষ করতে। সো পুরো একটা স্ক্রিপ্ট, সেখানে মিউজিক কিরকম হবে, সেখানে ভিজুয়াল কিরকম হবে, সেখানে ভয়েস ওভার কিভাবে বলবো বা কথাবার্তা কিভাবে থাকবে, এবং সেখানে কি আমি কথাবার্তাগুলো বলবো লিখিত আকৃতিতে, যে স্ক্রিপ্টটা সেটা তো দিচ্ছি। মানে আমার স্ক্রিপ্টের পাশাপাশি আরো কত দিক থেকে আইডিয়া দিচ্ছে আপনারা জাস্ট দেখেন। ধরেন আপনি এখন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন, নিজে ইনফ্লুয়েন্সার হতে যাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন। আপনার কিন্তু আলাদা 10 জনের কাছে যে কোর্স করতে হবে না, বা জিজ্ঞেস করতে হবে না যে আপনারা কিভাবে করছেন। আপনি নিজে জাস্ট এআই ব্যবহার করে নিজে থেকেই শুরু করে দিতে পারবেন। আপনি চ্যাট জিপিটি বা জেমিনি এআই ব্যবহার করে সেখানে জাস্ট টপিকটা বলবেন, সেই আপনার জন্য পুরো স্ক্রিপ্টটা লিখে দিবে, এবং কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, কখন কোন অডিও দিতে হবে, বা কিরকম অডিও দিতে হবে, বা কিরকম ভিজুয়ালস থাকবে, সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে বলে দিবে। এখানে ইন্ট্রো আউট্রো আছে, ইন্ট্রোডাকশন কনক্লুশন আছে, এবং মাঝখানে যতগুলো পয়েন্ট সবগুলো সে টাইম অনুযায়ী খুব সুন্দর করে ভাগ করে দিয়েছে। সো এভাবে আপনারা কিন্তু স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে, অথবা যে কোনো টাইপের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, ভিডিও কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আইডিয়া কিন্তু বানাতে পারেন। এই যে দেখেন আমরা কিন্তু এটা করলাম যে একটা স্ক্রিপ্ট লিখলাম খুবই দ্রুত, এবং এটা কিন্তু খুবই ক্রিয়েটিভলি হয়েছে, তাই না? এটা এখানে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে। আপনি জাস্ট একজন ক্রিয়েটিভ স্ক্রিপ্ট রাইটারকে জিজ্ঞেস করেন তার কতটা ব্রেইন স্টর্মিং করে এই জিনিসটা করতে হতো, সেটা আপনি 1 মিনিটের মধ্যে করে ফেললেন। আর এভাবেই আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিজের জন্য অথবা অন্যের জন্য করতে পারবো, স্ক্রিপ্ট লিখতে পারবো, এবং তাকে হেল্প করতে পারবো। পাশাপাশি আপনি দেশ এবং দেশের বাইরে এই টাইপের সার্ভিস দিয়ে আর্নিংও করতে পারবেন। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক আবার শিখবো। তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবো। সেটা হলো কিভাবে কোনো একটা ইমেজকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন। তো ইমেজ বলতে, ধরেন আমি এই যে কোর্স মডিউলটা আছে এটার একটা স্ক্রিনশট নিয়েছি, যেটা আসলেও নিয়েছি, সেটা আমি একটু দেখাচ্ছি। এরকম একটা ইমেজ যেখানে লেখা আছে, আপনি কষ্ট করে চাচ্ছেন না সেগুলো টাইপ করতে, তাহলে সেটাকে কিভাবে আপনি ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করবেন খুব সহজে এবং ফ্রিতে এআই ব্যবহার করে, সেটা আমি আজকে দেখাবো। এই জন্যই কিন্তু মূলত ডাটা এন্ট্রির কাজগুলোর ডিমান্ড আস্তে আস্তে কমছে। কারণ ডাটা এন্ট্রির কাজগুলোতে দেখা যাচ্ছে ফটো থেকে আপনার টেক্সটে কনভার্ট করতে হয়, অথবা পিডিএফ থেকে টেক্সটে কনভার্ট করতে হতো, যেটা এখন বর্তমানে এআই সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এক ক্লিকে বা একটা কমান্ড করলেই করে দিচ্ছে। সো যাই হোক, চলেন আমরা এটা দেখাই যে কিভাবে করতে হবে। প্রথমত আমাকে যেতে হবে জেমিনি এআই তে, এবং সেখানে নতুন একটা চ্যাট ওপেন করতে হবে। সেখানে এই ইমেজটা আমি এই আপলোড ইমেজে ক্লিক করে আপলোড করব, এবং আমি কমান্ড লিখবো যে ইমেজ টু টেক্সট। এই ইমেজটা থেকে টেক্সটে কনভার্ট করে দাও, ছোট ছোট কমান্ড।
একটু অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন যে আপনার পুরো ইমেজটাকে টেক্সটে কনভার্ট করে কিন্তু দিয়েছে। আমি এই জিনিসটা একটু কপি করে দেখাচ্ছি আপনাদেরকে। একটু কপি করে আনছি। কপি করে এই যে রাইট বক্সে যেখানে আমি সব লিখেছি, সেখানেই দেখেন আমি এটা পেস্ট করছি। আপনি যদি একটু দেখেন যে এটা হলো আমার জেমিনি থেকে আনা, এবং এই যে গেটিং স্টার্টেড উইথ এআই, ইনহ্যান্সিং ইউর ইংলিশ উইথ এআই, ইমপ্রুভিং কমিউনিকেশনস স্কিলস উইথ এআই, এই যে সবকিছু আমি আপনাদের শিখিয়েছি ধাপে ধাপে বিভিন্ন ক্লাসে, সেগুলাই কিন্তু আমাকে পুরো ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করে দিয়েছে। উপরে যেরকম ছিল সেরকমই দিয়েছে। হ্যাঁ, এখানে আপনার ইমোজি আসে নাই অথবা একটা ড্যাশ আসে নাই, বাট আপনার লেখাটা চলে আসে। এখন আপনি আপনার মতো ফরম্যাট করেন, আপনি আপনার মতো ইমোজি দিয়ে সাজান, আপনি আপনার মতো ডট দিয়ে ড্যাশ দিয়ে সাজান, এবং এটা কিন্তু খুব সহজে সাজানোও যায়। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারেন অথবা আপনি যদি গুগল ডক্সের কাজ পারেন, আপনি কিন্তু এক ক্লিকে সবগুলাতে বুলেট পয়েন্ট যুক্ত করতে পারবেন অথবা নাম্বার যুক্ত করতে পারবেন। সো এরকম ভাবে আপনি কিন্তু ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারবেন। কষ্ট করে কোনো ইমেজ থেকে আপনার আর কোনো কিছু টাইপ করতে হবে না। এটা আপনি ফোনের ক্যামেরা দিয়ে ফটো তুলে সেগুলোও ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারবেন, অথবা কোনো কিছু স্ক্রিনশট নিয়ে সেটাতেও আপনি ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা ছোট ছিল কিন্তু খুবই কাজে লাগবে আপনাদের ফিউচারে। সো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ক্লাস আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।